ঠাকুরের কথা বিভিন্ন বই ও মহারাজদের কাছ থেকে আমরা জানতে পারি। ঠাকুর কী ভালোবাসতেন বা ঠাকুর কোন জিনিসটি বেশি পছন্দ করতেন, মার সাথে ঠাকুর কীভাবে কীরকম কায়দায় কথা বলতেন বা তিনি শিষ্যদেরই বা কিরম স্নেহ করতেন, অনেকাংশে গৃহী ভক্তদের তিনি কী উপদেশ দিতেন, আমরা শ্রীমর কথামৃত থেকে অনেকটা সেই প্রতিদিনের দিনলিপি থেকে জানতে পারি। সেরকমই ঠাকুরের কিছু কথা আমরা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের মাধ্যমেও জানতে পেরেছি। সেই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওখানি। ঠাকুরের বাড়ির কথা। ঠাকুরের চুলদাড়ি পাকিয়া ছিল কিনা জিজ্ঞাসিত হইয়া লক্ষ্মীদেবী বলিয়াছেন, মাথায় 2-4 গাছা দাড়িও কিছু কিছু। আর তিনি বুড়ো হয়ে বেঁচে থাকতে মোটেও চাইতেন না। বলতেন, লোকে যে বলবে রানী রাসমণির কালীবাড়িতে একটা বুড়ো সাধু থাকে, সে কথা আমি সইতে পারবনি বাপু। খুড়িমা বললেন, ও মা, ও কথা কি বলতে আছে? তোমার কি এর মধ্যেই যাবার সময় হয়েছে? আর বুড়ো হয়ে এখানে থাকলেও লোকে বলবে রাসমণির কালীবাড়িতেও একজন পীরবিন সাধু থাকেন। ঠাকুর বললেন, হ্যাঁ, লোকে তোমার পীরবিন মীরবিন অত শত বলতে যাচ্ছে আর কি। চণ্ডীদাসের গল্প জানো তো? চণ্ডীদাস অনেক দিন বেঁচে ছিলেন, বুড়ো হয়েছিলেন। পাড়ার যুবতী মেয়েরা সব তার কাছে আসতো, তাকে বাপ বলতো। তার ছিল মধুর ভাব। তিনি অতি খেদে বলতেন, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে বিষম তাপ। যুবতী আসিয়া শিয়রে বসিয়া আমারে কহিবে বাপ, তা আমি বুড়ো নাম সহ্য করতে পারবনি বাপু। গল্প শুনে সবাই হেসে কুটোকুটি। ঠাকুরের সম্বন্ধে লক্ষ্মীদেবী আরও বলিয়াছেন, তার রং ফর্সা ছিল, কিন্তু সাদা নয়, দুধে আলতা গোলার রং। সে এক দিব্য রং, সে রঙের তুলনা নাই। সমাধির সময় তিনি নিস্পন্দ হয়ে যেতেন, চক্ষু থেকে অশ্রু গড়িয়ে পড়ত, কখনো কখনো উদরের দুপাশ কাঁপত আর তাকে ঘিরে একটা আলোর রেখা দেখা যেত। তখন তাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেখাতো। বড় থালা বাটি না হলে ঠাকুর খেতে বসতেন না। মণিমল্লিকের বাড়ি, তাকে ছোট ছোট বাটিতে তরকারি দেওয়া হয়েছিল। তা দেখে তিনি বললেন, ও মণি, আমি কি কাকাতুয়া পাখি? ঠোঁটে ঠুকরে ঠুকরে খাবো, তাই তুমি আমায় এই টুকুটুকু বাটি দিয়েছ? এই সমস্ত কথাগুলো আমরা পাই অক্ষয় চৈতন্য ব্রহ্মচারী সংগৃহীত কিছু অংশ থেকে। আমাদের ঠাকুর এই রকমই ছিলেন, সরলতার প্রতিমূর্তি। না হলে মাকে কেউ বলে, মা তুই আগে খা, তারপরে আমি খাবো। আবার কখনো কখনো নিজে খেয়ে জগজ্জননী মাকে খাওয়াতেন, অর্থাৎ দক্ষিণেশ্বরে ভবতারিণী মাকে খাওয়াতেন। পূজ্যপাদ স্বামী রামকৃষ্ণানন্দজি বলছেন ঠাকুরকে কিভাবে ডাকতে হয়। তিনি বলছেন, তার ফটোর সামনে তুমি তোমার প্রার্থনা নিবেদন করো, তোমার মনোবাসনা পূর্ণ হবেই। তার আলোকচিত্র তাঁরই চৈতন্যময় সত্তা। এটিকে একটি মাত্র ফটো মনে করো না। যদি পাওয়া যায়, ফুল ও ধূপ তাকে নিবেদন করো। আর তা না পাওয়া গেলে অনুরাগ ও আরতির ফুল ও ধূপের অর্ঘ্য তাকে দাও। পৃথিবীর রাশিকৃত পুষ্প ও ধূপের চেয়েও একটি বেদনার্ত হৃদয় তার বেশি প্রিয়। আন্তরিক চাইলে ভগবান শ্রী রামকৃষ্ণ নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। তিনি যে প্রেম ও করুণার প্রতিমূর্তি। এরকমই ছিলেন মা আর ঠাকুর। ঠাকুর আর মা দুই আলাদা দেহ হলে তাদের সত্তা একই। সে আমরা অনেক মহারাজদের কথায় পেয়েছি
এবং সেটাই সত্য। আজকে ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানিও, সঙ্গে থেকো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে আজকের ভিডিওটি শেষ করলাম।